ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে বিএনপি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, বিক্ষোভ থেকে কি বলছেন নেতাকর্মীরা, তাদের বক্তব্য একটু জানতে চাই। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর যে গুলি করার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে মূলত এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। তবে সেটি এখনও শুরু হয়নি। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন এবং তারা জড়ো হয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা জড়ো হচ্ছেন। 41টি ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আসলে তারা যুক্ত হচ্ছেন এবং তারা বলছেন যে তফসিল ঘোষণার একদিন পরেই একজন স্বতন্ত্র প্রার্থীর উপর এরকম ঘটনা, সেই ঘটনার তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন নির্বাচনের আগে এই ধরনের ঘটনা সেটি এক ধরনের যারা প্রার্থী আছেন, বিশেষ করে দলীয় কর্মীরা আছেন, তাদের একটি ভাবনার ব্যাপার, আশঙ্কার ব্যাপার। তারা বলছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন এই ঘটনার আসলে আপনারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন, কি বলতে চান? তফসিল ঘোষণার একদিন পরে হাদির উপরে যে ঘটনাটা, সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা দল হিসেবে বিএনপির কর্মসূচি দিয়ে এসেছি এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং তফসিলের পরে নির্বাচনকে স্বাভাবিকভাবে রাখার জন্য অবৈধ অস্ত্র কেন্দ্রিক যেসব বিষয়গুলো থেকে গেছে, এগুলো ইন্টারিম গভর্নমেন্ট যেন অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর থাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং প্রত্যেক প্রার্থীকে যেন নিরাপত্তা নিশ্চিত করে, সাথে সাথে নির্বাচন বানচালের জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল রাজপথে আছে। ধন্যবাদ। আপনারা কি মনে করেন এটা নির্বাচনের পরিবেশ কতটুকু? অবশ্যই যে গত পরশুদিন বর্তমান যে ইন্টারিম সরকার আছে তার নেতৃত্বে একটি আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ যে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে তফসিল ঘোষণা হয়েছে, তার একদিন পরে ঢাকার 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদি এর উপর যে গতকাল গুলিবর্ষণ করা হয়েছে। আমরা এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এখনও আমরা সেটা নিশ্চিত হতে পারছি না। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, যারা আজকে এই গুলিবর্ষণ করেছে হাদির উপর, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। শুনছিলেন যে আমরা কথা বলছিলাম বিভিন্ন স্তরে যারা নেতাকর্মীরা আছেন। তবে মূল যে আয়োজন অর্থাৎ বিক্ষোভ মিছিল বা সমাবেশ, সেটি একটু পরে শুরু হবে এবং এখানে যোগ দেবেন নগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব সহ তারা। এবং আপনি জানেন যে চট্টগ্রাম 8 আসনের যিনি প্রার্থী, তিনি একই সাথে নগর বিএনপির আহ্বায়ক, তার প্রচারণায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। ফলে একটি আশঙ্কা এবং যে তারা বলছেন যে এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই ব্যবস্থা প্রশাসন নেবে, সেটিরও তারা আশা করছেন। তো এই ছিল সব মিলে আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।